হ্যালো বন্ধুরা, মিতালির কিচেনে স্বাগতম। আজকে কিন্তু কোনো রান্না নিয়ে আসিনি বন্ধুরা। আজকে যাচ্ছি একটা জায়গায় বেড়াতে, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। আর পুরো ব্লগ ভিডিওটা দেখো, তোমাদের আশা করি ভালো লাগবে। তো কোথায় যাচ্ছি সবটা শেয়ার করব। তোমার দাদা ভাই আর আমি বেরিয়েছিলাম। তো আমরা বাইকে যাব। আমাদের বাইক থেকে লাগে মাত্র 40 মিনিট। 40 মিনিটের মধ্যে কিন্তু আমরা পৌঁছিয়ে পড়ি। আর যদি বাসে যাওয়া হয় তাহলে দুটো বাস চেঞ্জ করতে হয়, মানে আমরা যেখানে থাকি সেখান থেকে দুটো বাস চেঞ্জ করতে হয়। তো যেখানে যাব সেখানে কিন্তু সারপ্রাইজ, তোমাদের এখনই বলছি না। তো আমার সঙ্গে একটুখানি তোমরা সঙ্গে থেকো। তো আমাদের বাড়ি থেকে 40 মিনিট লাগে, তাই বাইকে একটুখানি সময় লাগবে। তো আমি বাইকে করে যেতেই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব দেখে ভিডিওটা করে ফেলেছিলাম। তো এরম করে ভিডিওটা করা অবশ্যই উচিত না, কারণ সেফ বা মোটরসাইকেল চললে অবশ্যই একটুখানি সেফটি ধরে বসে থাকতে হয়। তো আমি এক হাতে ধরেও ছিলাম, এক হাতে ভিডিও করছিলাম। তো যাই হোক, তো আকাশটা একটু সকাল থেকে মেঘ মেঘ হয়েছিল, তবুও বেরিয়ে পড়লাম দুজনে মিলে একটু আজকের উল্টো রথ। তো উল্টো রথে কোথায় যাচ্ছি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। ভিডিওটা একটু স্কিপ করো না, একটু মন দিয়ে দেখো, তোমরা অনেক কিছু মিস করে যাবে যদি স্কিপ করে যাও। তো এরম করে আমি কিন্তু ফোনটা ধরে রেখেছিলাম, ভিডিওটা করছিলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করব বলে। আর বন্ধুরা, কেমন লাগছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখো ফাইনালি চলে এসেছি। এবার তোমাদের আমি বলেই ফেলি সারপ্রাইজটা কি। আমরা চলে এসেছি মায়াপুর। তো আমাদের বাড়ি থেকে 40 মিনিট লাগে জাস্ট আসতে। তো মায়াপুর জায়গাটা এতটা সুন্দর, একটা নদিয়ায় একটা সুন্দর দেখবার মতো জায়গা। তোমরা যদি পারো অবশ্যই এসো, এখানে একটা ধর্মীয় স্থান। আর এত অসাধারণ, দেশ বিদেশ থেকে সবাই আসে এখানে বেড়াতে। আর ভিতরটা অসাধারণ সুন্দর। তো চলো, মায়াপুরে আজকে উল্টো রথে চলে এসেছি। তো দেখো, প্রথমেই তোমাদের দেখাচ্ছি দুটো বলদ, সিংওয়ালা গরু। তো সেখানে কৃষ্ণ আর বলরামকে চাপিয়েছে। তো এইবার দেখো রথে চলে এসেছি। রথ দেখো, জগন্নাথ, বলরাম আর সুভদ্রা মায়ের রথ বেরিয়ে পড়েছে মাসির বাড়ি থেকে। এবার চলে যাবে বাড়িতে। উল্টো রথে, সোজা রথে চলে আসে মাসির বাড়িতে। মাসির বাড়ি 8 দিন থাকে, তারপরে কিন্তু বাড়ি ফিরে যায়। তাই এটা হচ্ছে মাসির বাড়ি আমার বাবা জগন্নাথ দেবের। আর নিজের বাড়ি হচ্ছে রাজাপুর। রাজাপুরও এর আগে তোমাদের একবার দেখানো হয়নি ভিডিওটা, এরপরে কিন্তু তোমাদের রাজাপুরের ভিডিওটাও একদিন নিয়ে আসি দেখাবো। তো দেখো, বাবা জগন্নাথ মন্দিরে বসে আছেন, সুভদ্রা মা বসে আছেন, আর এদিকে বলরামও বসে আছে। প্রচুর মানুষের সঙ্গম, প্রচুর মানুষের ভিড় বন্ধুরা। তো খুব কষ্ট করে ভিডিওগুলো করেছি। তো দেখো চারিদিকে মানুষের এত ভিড়, মানে ভিডিও করাটা খুব রিস্কের হয়ে গেছিলো। তো যাই হোক, তবুও করে নিয়েছিলাম একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কারা কারা মায়াপুরে এসেছো অবশ্যই জানিও। আর যারা আসোনি তারা কিন্তু চলে এসো। জন্মাষ্টমীতেও কিন্তু প্রচুর ভিড় হয়, হোলিতেও প্রচুর ভিড় হয়, তোমরা অবশ্যই আসবে। আর মায়াপুরটা এতটা সুন্দর জায়গা, অনেকটা জায়গা জুড়ে মন্দিরটা। প্রভুপাদের মন্দির আছে এখানে, স্বয়ং প্রভুপাদই প্রথম এই মন্দিরটা স্থাপিত করেছিলেন। তো পুরো ডিটেলসে আমি জানি না, তাই তোমাদেরকে সম্পূর্ণ বলতে পারছি না। তো যাই হোক, আমাদের বাড়ির সামনে বেশি দূর না, মাত্র 40 মিনিটে আমাদের বাইকে লাগে। তো এত সুন্দর একটা ধর্মীয় স্থান, আমরা কিন্তু মাঝে মাঝেই চলে আসি এখানে। আসলে ভোগ খাই, তোমাদেরকে অবশ্যই ভোগ দর্শনও করাবো। তো যাই হোক, আমরা কিন্তু রথটা দেখে নিলাম। এবার আমরা ভোগের কুপনও কাটা হয়ে গেছে। তো ভোগ খাওয়ার জন্য এবার রওনা দেবো। তো বাবা জগন্নাথকে তোমরা সবাই একটু প্রণাম করে নাও, জগন্নাথ বলরাম সুভদ্রাকে। তো দেখো, আমরা এবার চলে এসেছি ভোগ ঘরে, যেখানে আমরা লাইন দিয়েছি। তো এখানে লাইন দিয়ে আমরা কিন্তু ভোগ ভোগ কেন্দ্রে যাব। এটা হচ্ছে গদা বিল্ডিং। তো এখানে জায়গায় জায়গায় খাওয়ানো হয়। তো আমরা যেটা খাই সেটা হচ্ছে গদা বিল্ডিংয়ে খাই। এখানকার টিকিটটা আগে ছিল 80 টাকা, এখন হয়েছে 90 টাকা। তো এখানে সিস্টেম, লাইন করে যেতে হবে। হাতে তোমাদের থালা একটা শালপাতা দিয়ে দিবে, সেখানে কিন্তু সব রকমের খাবার দিয়ে দেবে। তো কী কী খাবার দিচ্ছে ভোগে তোমাদের সঙ্গে অবশ্যই দেখাবো। তো দেখো, এখানে ভাত, ডাল, 2 রকমের তরকারি, পায়েস, রুটি, আর একটা তার সঙ্গে বেগনি, পনিরের একটা মটরশুঁটি দিয়ে করেছে। তো এবার খুব খিদা পেয়ে গেছে বন্ধুরা, একটুখানি খাওয়া দাওয়াটা সেরে নিই। তা তোমাদের দেখিয়ে দিলাম কী কী ভোগ দিয়েছে। ভোগ দর্শনেও কিন্তু মানে কথাই আছে, ভোগে দুর্ভোগ কাটে। তো যাই হোক, বেগনিটা কিন্তু খুব খাস্তা ছিল। তো তোমার দাদাভাই ভিডিওর সামনে আসেনি, আমাকে কিছু বললো তুমি করো একা একা ভিডিওটা। তো যাই হোক, ভিডিওটা করলাম। তো
তো খাওয়া দাওয়া সেরে নিলাম, খাওয়া দাওয়া সারা হয়ে গেলো। এবার একটু মিষ্টি মুখ না করলে ভালোই লাগছিল না, পায়েসে মিষ্টিটা খুব একটা ছিল না। তো এখানে বেশ মিষ্টি ভালো ভালো মিষ্টি ছিল, তো আমরা এখানে মিষ্টিটাও কিনলাম। এবার চলে আসলাম একটু মার্কেটিং করতে। তো কিছু একটা জিনিস না কিনলে ভালোই লাগে না, মায়াপুরে এসে বিশেষ করে ঘাগরাগুলো না কিনলে কিন্তু ভালোই লাগে না। তো ঘাগরার দোকানগুলো দেখো কি সুন্দর, স্কার্ট আর ঘাগরাগুলো অসাধারণ। মায়াপুরে এই ড্রেসটা কিন্তু মানে খুবই ভালো লাগে। আমি এর আগেও 2-3টে কিনে নিয়ে গেছি, তো যখনই মায়াপুরে বেড়াতে আসি তখনই কিন্তু আমি একটা একটা করে ঘাগরা স্কার্ট কিনে নিই। তো যাই হোক, আমার খুব পছন্দ হয়েছে। দাদার হাতে যেটা দেখলে পিঙ্ক কালারে, ওইটাই কিন্তু আমি নিয়েছি। তো এখানেও কিছুটা তোমাদের শেয়ার করলাম। তোমরা যারা যারা আসবে তারা এইসব দোকানে এসে একটু মার্কেটিং করো, দেখো ভালোও লাগবে। এদের কাপড় কোয়ালিটিগুলো খুব সুন্দর থাকে আর দেখতেও কিন্তু খুব সুন্দর। এখানে নানা রকমের দোকান আছে বন্ধুরা, সব দোকানটা আমি কভার করতে পারিনি, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো যাই হোক, একটু বসে পড়েছিলাম, মানে ঘুরতে ঘুরতে পা ব্যথা হয়ে গেছিলো। তোমার দাদা টাকা পে করছিল। তো দেখো নেওয়াও হয়ে গেছে। তো এবার কিন্তু ফাইনালি এবার বাড়ির পথে রওনা দেব। তো আকাশে প্রচুর মেঘ করে উঠেছে বন্ধুরা। তো আমরা প্রায় বিকেল 4টের দিকে রওনা দিয়ে দিয়েছি। তো কেমন লাগলো পুরো ভিডিওটা দেখতে? যদি ভালো লাগে তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা এখনও মায়াপুরে আসোনি অবশ্যই কিন্তু একবার এসে ঘুরে যেও, দেখবার কিন্তু অসাধারণ জিনিস। তো দেখো প্রচণ্ড মেঘ করে উঠেছে, এবার কিন্তু আমাদের রাস্তায় ভিজতেই হবে, কিছু করার নাই, বৃষ্টি শুরু হয়ে গেছে। তো সবাই ভালো থেকো, নতুন নতুন ভিডিও নিয়ে আবারও তোমাদের সামনে চলে আসবো। তো দেখো পুরো ভিডিও, আমরা এক জায়গায় দাঁড়িয়ে গেছিলাম বন্ধুরা, মানে আর ভিজে গেছিলাম। তো সবাই ভালো থেকো, আজকের মতো টাটা।